আজ আমি আপনাদের সাথে এমন একটা ভর্তা রেসিপি শেয়ার করব যে ভর্তাটা খেলে আপনাদের নাক কান দিয়ে ধোঁয়া ওঠা শুরু করবে। আর এই ভর্তাটার নাম আমি দিয়েছি ব্রেকআপ ভর্তা। তো এই ভর্তাটা খেলে যাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, ছেলে অথবা মেয়ে যেই হন না কেন, ছ্যাঁকা খাওয়ার যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণাটা ভুলে যাবেন এক নিমিষেই। আর যদি কোনো আপুরা তাদের হাজবেন্ডদেরকে একটু টাইট দিতে চান, তাহলে আপনারা এই ভর্তাটা ট্রাই করতে পারেন। এই ভর্তাটা বানাই দিয়ে সামনে দিয়ে জাস্ট বলবেন যে খেয়ে দেখো, অনেক মজা। যেই খাওয়া শুরু করবে আর অমনি সাথে সাথে পানির গ্লাসটা সাইডে রাখবেন, তাইলেই দেখবেন এক নিমিষেই কিন্তু জামাই টাইট। আপু ভাইয়াদেরকে বলবো অন্যদেরকেও হেল্প করার জন্য এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো প্রথমেই কতগুলো শুকনো মরিচ আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এবার এই শুকনো মরিচগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এবারে একটা গ্রাইন্ডারে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি আমি 5 থেকে 6টা। এগুলো ছোট পেঁয়াজ, আপনারা চাইলে বড় পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর কতগুলো রসুন দিলাম, আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি। এবারে সব কিছু খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে আসতেছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এখানে রান্নার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবারে পেস্ট করে রাখা সেই শুকনো মরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারের জগটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম হলুদের গুঁড়াটা দেবো না, তারপরে ভাবলাম যে না, একটু দিই, তাতে করে কালারটা ভালো আসবে। তো এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে এই সব কিছু খুব ভালো করে ভুনে নিতে হবে। চুলার আঁচটা এবার মিডিয়াম থেকেও লোতে রেখে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই তো আমার ভর্তাটা অলমোস্ট রেডি। এবার একটা বাটিতে আমি ভর্তাটা বেড়ে নিচ্ছি। শুকনো মরিচের লাল টুকটুকে ঝাঁঝালো ভর্তাটা খেলে জীবনের যত দুঃখ কষ্ট আছে তা 1 মিনিটের জন্য হলেও ভুলে যাবেন। তো আশা করি এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।